আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আমি এখন এমন একটি ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, যে মসজিদের দুইটা নিদর্শন আছে যেটার তুলনা কিছুর সাথে হয় না, কিছুর সাথে হবে না যেটার তুলনা। এই মসজিদটা হচ্ছে এই চেরাগি পাহাড়ের কাছেই, চেরাগি পাহাড়ের কাছে মসজিদটা। আমি নামটা দেখাচ্ছি, কদম মোবারক শাহী জামে মসজিদ। আন্দরকিল্লা যাওয়ার পথে চেরাগি পাহাড় থেকে আন্দরকিল্লা, চেরাগি পাহাড়ের কয়েক কদম এগুলোই এই মসজিদটা পাওয়া যায়। একটা ঐতিহাসিক মসজিদ। এখানে লেখা আছে মসজিদটা কদম মোবারক শাহী জামে মসজিদ, জাউতলা জামাল খান, আন্দরকিল্লা মহল্লা সমিতি কর্তৃক নির্মিত। অনেক পুরানো মসজিদ। এই মসজিদটা সম্ভবত ইয়াসিন খাঁ এই মসজিদটা করেছিলেন। ইয়াসিন খাঁ সাহেব করেছিলেন না মসজিদটা? ইয়াসিন খাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কিছু জানেন মসজিদ সম্বন্ধে? আমি একটা মসজিদ, পুরোনো মসজিদ, প্রায় হ্যাঁ, 304 বছর। একটু বলেন প্লিজ, একটু দাঁড়ান, একটু বলেন প্লিজ। আপনারা কোথায় আসছেন? জি, বলেন। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, আপনার নামটা একটু বলেন, আমার নাম হচ্ছে পরিচয়টা দিয়ে দেন। হাফেজ মৌলানা, ভালো হলো আপনাকে পেয়ে গেলাম, অনেক অনেক ভালো হলো আপনাকে পেয়ে গেলাম। হাফেজ মৌলানা কাজী মোহাম্মদ জোয়ার হোসেন আল কাদেরি। জি। আমি প্রায় এখানে 1.5 বছর হচ্ছে আসছি। আর এই মসজিদ সম্পর্কে এত আমার নাই, তারপরও আমরা যা জানতে পেরেছি, এটা হচ্ছে প্রায় 304 বছর চলতেছে মসজিদের বয়স। আমি যেটা বলছি সেটা একটু জি। খেয়াল করেন। 1719 থেকে 24, 5 বছর মনে হয়। আমি একটা ভিডিওতে জি দেখলাম। জি তো আর ওই ইয়াসিন মোহাম্মদ খান, উনি ইয়াসিন মোগল 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 সম্রাটের ছিল। ওরাই করেছেন। এখানে আল্লাহ নবীর একটা কদম মোবারকের ছান্নি মোবারক আছে, আর একটা গৌসে পাকের চিহ্ন মোবারক আছে। তো ওরা এনে এখানে এই রেখেছেন, এই নামে কদম মোবারক নাম হয়েছে। এবং এই অত্র মহল্লাবাসীরা এটা পরিচালনা করেন, অত্র এই এলাকাবাসীরা এটা পরিচালনা করেন। তারপর এই পাশে ইয়াসিন মোহাম্মদ খান মাজার শরীফও আছে মাজার শরীফ থেকে ভিতরে। ভিতরে। আচ্ছা আচ্ছা, গেলে পাবো। পাবেন। তো এটা হচ্ছে এই পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর, আসসালামু আলাইকুম। আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরেকটা নামটা আরেকটু বড় করে বলেন। আমার নাম হাফেজ মৌলানা কাজী জোয়ার হোসেন আল কাদেরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন দুইটি ঐতিহাসিক নিদর্শন একটু দেখাতে যাচ্ছি। এখন যেটা দেখাচ্ছি এটা আমার প্রিয় কায়নাত দো জাহানের সর্দার পেয়ারে রসুল আকাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীর পদচিহ্ন। এখানের যিনি দিয়েছিলেন মসজিদটা 1719 সাল থেকে 1724 সালের মধ্যে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। 1724 সালের মধ্যে এই মসজিদটা, 1719 থেকে সব এই 5 বছর মিলে এই মসজিদটা তৈরি করেছিলেন ইয়াসিন খাঁ সাহেব। উনি আরব থেকে এই ইয়েটা পদচিহ্নটা নিয়ে এসেছিলেন। মক্কা থেকে এই পদচিহ্নটা, যেটা জানা যায় মক্কা শরীফ থেকে এই পদচিহ্নটা নিয়ে এসেছিলেন উনি। তো আমি আরো একটু ভালো করে দেখাচ্ছি। আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রসুলের পায়ের চিহ্ন কতই না একটা নিয়ামতপূর্ণ একটা জিনিস, ঐতিহাসিক জিনিস। আর এর পাশে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের প্রিয় বরপীর সাহেব হুজুর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী, হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন। হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন। এই ইয়াসিন সাহেব উনি এটা নিয়ে এসেছিলেন বাগদাদ শরীফ থেকে, যেটা জানা যায় উনি বাগদাদ শরীফ থেকে নিয়ে এসেছিলেন এই পদচিহ্নটা, এই পাথরটা। এই পাথরের উপর পা দিয়েছে, পাথর গলে এই পদচিহ্ন পড়েছিলেন। এটা হচ্ছে, আবার আমি বলি, এটা হচ্ছে আমাদের প্রিয় বরপীর সাহেব হুজুর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার পদচিহ্নটা।
আবার আমি দেখাচ্ছি আমার প্রিয় রসুলের পদচিহ্নটা। এটা হচ্ছে আমার প্রিয় রসুলের পদচিহ্ন। হযরত মোহাম্মদ মুস্তাফা দো জাহানের সর্দার, আকায়ে সর্দার দো জাহানের, আমার আপনার প্রিয় রসুল, আল্লাহর প্রিয় বন্ধু, যিনি যার একমাত্র সৌভাগ্য হয়েছিলেন আমার আল্লাহর সাথে দেখা করার, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত অত উপরে যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন জিবরাইল, এরপরে যেতে পারে নাই। একমাত্র সৌভাগ্য হয়েছিলেন মানুষের মধ্যে এবং নবীদের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রিয় নবী, যেই নবীর জন্য আমরা জান কোরবান দিতে প্রস্তুত সর্বদা। তো আমাকে একটু দোয়া করবেন। আমি সাইফুর রহমান চৌধুরী বলছি, চট্টগ্রাম থেকে। শখের বসে এই ভিডিওগুলো করি, আর আমার এই ভিডিও আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা। আবার আমি আর কিছুক্ষণ দেখিয়ে রাখছি আমার প্রিয় রসুলের ইয়েটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় রসুল সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কদম মোবারকের সামনে এই ফলকটা লেখা আছে পিতলের ইয়েতে। হ্যাঁ, এইটা ওই ওনার কদম মোবারক দেখা যাচ্ছে, কদম মোবারক দেখা যাচ্ছে, এবং এটা নাম ফলক। এটা হচ্ছে আমার প্রিয় হুজুর হযরত বরপীর সাহেব, পীরদের সর্দার, সারা দুনিয়ার পীরদের সর্দার হযরত বরপীর সাহেব হুজুর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ফলকটা দেখা যাচ্ছে। উনি আমাদের প্রিয় রসুলের বংশের মানুষ। উনি আমাদের ওই বরপীর সাহেব হুজুর হচ্ছেন আমাদের প্রিয় রসুল, ওনার বংশধারা আসছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা থেকে। সবাই আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বংশ থেকে এসছেন সবাই। আমি নবীজি এবং বরপীর সাহেব হুজুরের যে পাথরখানা যিনি সংগ্রহ করেছিলেন, সেই নবাব ইয়াসিন খাঁ মোহাম্মদ, ওনার মাজারে ঢুকছি আমি। ঢুকার পথে ওনার নাম ফলকটা আমি একটু দেখাচ্ছি। নবাব ইয়াসিন খাঁ মোহাম্মদ ইন্তেকাল করেছেন জুলাই 1925 সালে। কদম মোবারক, এটা কদম মোবারক মসজিদের পাশে কবরস্থানে উনি শায়িত আছেন। আমি ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ইয়া হালাল কবর। এই সে মহান ব্যক্তি যিনি নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপযুক্ত পাথরটা মক্কা থেকে সংগ্রহ করেছিলেন। রেওয়াতে আছে মক্কা থেকে উনি সংগ্রহ করেছিলেন, এবং বাগদাদ শরীফ থেকে সংগ্রহ করেছিলেন, পিরানা পীরদাস থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাথরটা। আমি এই ওনার ইয়েটা একটু ঘুরে দেখাচ্ছি। এই কবরটা ওনার, একটু আগে নামটা বললাম। উনি এই পাথর দুইটা সংগ্রহ করেছিলেন এবং এই মসজিদের উনি প্রতিষ্ঠাতা। রেওয়াতে আছে, যেটা আমরা শুনি, যে জানি, ইতিহাসে বলছে মসজিদের উনি প্রতিষ্ঠাতা, একজন আল্লাহর ওলির ধরনের মানুষ শুয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি।